হ্যালো, গুড মর্নিং। আজকে আমি সকালবেলা যেহেতু বাড়িতে এসেছি, তো গ্রামের এলাকা, তো আমাদের এখানে দুর্গাপুজোর সময়ে একটা স্পেশাল বলা যায়, দুর্গাপুজোর সময়ে এটা শুধুমাত্র হয়। তো আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা দেখে জানিও তোমরা কেউ এগুলোকে চেনো কিনা, আর এর উপকারিতাও অনেক রয়েছে। অনেক হয়েছে আমাদের এখানে, যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা জানিও এগুলো তোমরা কেউ চেনো নাকি, আর আমার মতো তোমরাও খেতে ভালোবাসো নাকি। এগুলো খাওয়া যায়, আর স্পেশাল এটা দুর্গাপুজোর সময়ই হয়ে থাকে, অন্য সময় পাওয়া যায় না। এই দেখো আমি একটা পেলাম। এরকম যত আমি এগোচ্ছি সামনে পরপর অনেক পাচ্ছি। আর আমাদের এগুলো পুকুর পাড়ে হয়ে থাকে শুধু দুর্গাপুজোর সময়, আর অনেকে গ্রামের লোক নিয়েও চলে যায়। সব জায়গাতে যেহেতু হয় না, শুধু আমাদের এই জায়গাটাতেই পাওয়া যায়, আমাদের পুকুর পাড়ে, তারপর কলা বাগানের মধ্যে। অনেক হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি কয়েকদিন, তাই ঠিক করে ফুটে বেরোতে পারছে না। আর যদি বৃষ্টি হয় তাহলে আরও সুন্দর করে এগুলো ফুটে বেরোবে, পুরো সাদা হয়ে থাকে। আর এখন অনেক ছোট ছোট রয়েছে, বড় হয়নি। আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আমি নতুন ভিডিও বানাচ্ছি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, তো প্লিজ তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর এই দেখো আমাদের বাড়িতে এসছিল সাপ খেলা দেখাতে, গ্রামে প্রায়ই এসে থাকে এরকম। তো ওই দিন দুটো সাপ নিয়ে এসছিল, কী সাপগুলোর নাম বললো আমার মনে নেই। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এগুলো তো আর শহরে হয় না, মানে এগুলো খেলা দেখাতে আসে না। তারপরই বসেছিলাম লাঞ্চ করতে, তাও আবার কলা পাতাতে। যাই হোক, তোমরা যারা আমার মতো পছন্দ করো এইভাবে কলা পাতাতে খেতে, তোমরা নিশ্চয়ই জানবে এর মজাটাই আলাদা। আর বাড়িতে গেলে প্রায়ই আমি এরকম কলা পাতাতে খাই। আর রাতের পিঠের জন্য মা চাল কুটাচ্ছে, সকালবেলা যেগুলো আমি তুলেছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো ওগুলো কী, তাহলে কমেন্টে জানিও। টাটা।